টানা 4 দিনের ছুটি। ব্যাঙ্গালোর কিন্তু মোটামুটি ফাঁকা। আর সেই দলে নাম লিখিয়ে দিলাম আমরাও। চলে এলাম ঘুরতে। একদম লাগেজ টাগেজ নিয়ে আমরা আর আমাদের নেবার্স দুজন মিলেই চলে এসেছি কোথায় সেটা এবার আস্তে আস্তে তোমাদেরকে বলি। তার আগে চলো, আমাদের গাড়ি চলে এসছে। প্রথমে আমরা যাব কেরালা লাইন বাস স্টপে। সেখান থেকেই আমাদের জার্নি শুরু হবে। এই যে আমাদের বাস চলে এসছে, তবে এখন আমাদের বাসের টাইমিং হয়নি, তাই জন্য কিছুক্ষণ এখানে আমাদের বসে থাকতে হবে। তবে বসে বসে ওই যে খুব খিদে পেয়ে যায়। খিদে পেয়ে গেলেই একদম পাশে আছে একটা দারুণ রেস্টুরেন্ট, আমরা সেখানেই গেছিলাম। সেখান থেকে একটু স্যান্ডউইচ, ইডলি, একটু ফ্রেঞ্চ ফ্রাইজ এইসব খেয়ে দিয়ে ফাইনালি আবার বাসের কাছে চলে এলাম। দেখো, এই পিঙ্ক কালারের বাসটা ছিল আমাদের। এটা একটা ডাবল ডেকার বাস, কেরালা লাইন্সের, এবং ভীষণ সুন্দর অ্যাম্বিয়েন্স। আমার মেয়ে তো বাসের ওপর উঠে গিয়ে একদম লাফালাফি শুরু করে দিয়েছে, কারণ সারাদিনের জার্নি তো ও ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল। আমারও এই নিয়ে দুবার ডাবল ডেকার বাসে ওঠা হলো। এক নম্বর যখন আমরা তিরুপতি থেকে ফিরেছিলাম, আর একবার এখন। আমি বাড়ি থেকে মশালা পরাঠা করে নিয়ে গেছিলাম। এটা একটা নতুনত্ব রেসিপি, আর তার সাথে পাশে আমার যে নেবার্স ওরা পোলাও দিয়েছিল পনিরের। ব্যাস চলো, আমরা এখন তখন খাওয়া দাওয়া করছিলাম। খাওয়া দাওয়া করতে করতে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তবে জার্নিটা কিন্তু খুব একটা কষ্টবহুল হয়নি, কারণ আমাদের শুয়ে শুয়ে কেটে গেছে। আর ঘুমানোর আগে মেয়ে আর তার বাবা মিলে বেশ কিছু মজা করে নিল, তারপর ঘুম দিয়ে দিল। এই যে ঘুম ভেঙে গেছে সকালবেলায়। এই জার্নিটা ছিল পুরো একটা রাতের। আমরা কেরালা রাজ্যে ঢুকে পড়েছি। আর ভীষণ সুন্দর চারিদিক, বড় বড় নারকেল গাছ, প্রচুর আম গাছ, চারিদিকে সবুজ, আর বাড়িগুলো ভীষণ অদ্ভুত। এইটা হচ্ছে ব্যাক ওয়াটার, মানে আরব সাগরের জলটা এখানে ঢুকছে। ভীষণ সুন্দর লাগছিল সবটা। বাসের মধ্যে সবাই খুব হই হুল্লোড় করছে, খুব মজা হলো আসাতে। ফাইনালি আমরা চলে এলাম আমাদের ডেস্টিনেশনে। আমরা অ্যাকচুয়ালি থাকবো আলেপিতে হাউস বোটে, মানে যেটা ওই আরব সাগরের ব্যাক ওয়াটারের ওপরে যে হাউস বোট। সেখানে যাওয়ার জন্য এইখান থেকে আমাদেরকে অটো ধরতে হবে। তো অটো করে আমরা সেই জায়গায় জার্নি শুরু করলাম। তবে তখনও কিন্তু বেশ খিদে পাচ্ছিল, তাই প্রথমে আমরা চললাম একটা ক্যাফেতে। বেশ গরম লাগছে, ব্যাঙ্গালোরে তো গরমটায় ঘাম হয় না, তবে এখানে কিন্তু বেশ চ্যাপচ্যাপে ঘাম হচ্ছে, এবং বাচ্চাগুলো সত্যি ক্লান্ত হয়ে পড়ছে। আমরা তারপরে চলে এসেছিলাম ক্যাফেতে। আর একটা ব্যাপার, যে ক্যাফে থেকে কিন্তু আমরা চলে গেছিলাম বিচে। তবে বিচের ভিডিওটা এখন দেব না, ওটা নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ এত সুন্দর সমুদ্র দেখে মন সত্যি উথাল পাতাল করেছিল। তবে সেখানে যাওয়ার আগে গরম গরম কফির ছোট গ্লাসে চুমুক দিয়ে নিয়েছিলাম। আর ওই সমুদ্রের দৃশ্যটা দেখার জন্য কিন্তু আমার সঙ্গে থাকতে হবে।